ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ এখনো চলমান। কানপুরে চলছে বাংলাদেশ-ভারত ২ টেস্টের শেষটি। যদিও বৃষ্টিতে খেলা হয়নি গত দুদিন। এর মধ্যে রোববার ২৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অবসরের ঘোষণা দেওয়ায় দলে নেই সাকিব আল হাসান। তাকে ছাড়াই ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টিতে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২৩ জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলেননি মিরাজ। দলে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে। নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের ভার। টি-টোয়েন্টিতে ভালো করা তরুণ তুর্কি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা আছেন যথারীতি। তাদের সঙ্গে ভারসাম্য বাড়াবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিংয়ে বাংলাদেশের ভরসা সমৃদ্ধ পেস আক্রমণ। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন, সাকিব, মোস্তাফিজরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে, ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় এবং ১২ অক্টোবর হায়দ্রাবাদে মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায়। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিদ হাসান, সাকিব, রাকিবুল ইসলামরা।